ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে যারা এই ক্লাস করছো। আমরা আজকে জানবো হচ্ছে নাম্বার সম্পর্কে। ইংরেজি গ্রামারে নাম্বার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। নাম্বার শব্দের অর্থ হচ্ছে সংখ্যা, আর ইংরেজি গ্রামারের ভাষায় যদি বলতে হয় তাহলে আসলে কোনো বস্তুর সংখ্যা, ব্যক্তির সংখ্যা বা প্রাণীর সংখ্যাকে বোঝানো হয় নাম্বার দ্বারা। ঠিক আছে, এই নাম্বারটা মূলত হচ্ছে দুই প্রকার। যদি সংখ্যাটা একটি বোঝানো হয় তাহলে সেটা আমরা জানি এক বচন, আর যদি আমরা দুইটা বোঝাই বা একাধিক বোঝাই, ঠিক আছে, দুইয়ের অধিক, দুইটা তিনটা অসংখ্য, তাহলে সেটা প্লুরাল হয়ে যায়, বহু বচন। ঠিক আছে, আমরা দেখি একটু স্লাইড। নাম্বার, দেখো ইংরেজি গ্রামারে নাম্বার বলতে মূলত কোনো ব্যক্তি বা প্রাণীর সংখ্যা বোঝায়। ঠিক আছে, সেটি একটি না একের অধিক তা বোঝায়। নাম্বার সাধারণত দুই প্রকার। ঠিক আছে, নাম্বার দুই প্রকার। সিঙ্গুলার এক বচন বোঝাবে, ঠিক আছে, এখানে একটিকে নির্দেশ করবে সিঙ্গুলার। প্লুরাল যেটা সেটা হচ্ছে বহু বচন, এর বাংলা অর্থ এটা একের অধিক। ঠিক আছে, দুই থেকে শুরু করে অসংখ্য। আচ্ছা, এই নাম্বারের তোমার হচ্ছে সিঙ্গুলার থেকে প্লুরাল করার কিছু নিয়ম আমরা জানবো আজকে, এবং এইটাই হচ্ছে আজকের ক্লাসের মূল বিষয়। ঠিক আছে, আমরা দেখি সাধারণত ওয়ার্ডের শেষে এস যুক্ত করেই তোমার হচ্ছে সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়। ঠিক আছে, সাধারণত এস যোগ করে। কোনগুলো ওয়ার্ড সেটা দেখি একটু আমরা। যেমন পেন, পেনের সাথে এস যুক্ত করবো, পেন্স হয়ে যাবে। ঠিক আছে, কলম, কলমগুলো। গার্ল, গার্লস। বালিকা, বালিকাগুলো। ঠিক আছে, চেয়ার, এটা চেয়ার, চেয়ার্স। আপেল, আপেলস। ওকে, আরও কিছু নিয়ম দেখবো আমরা। যদি ওয়ার্ডের শেষে এস থাকে, ডাবল এস থাকে, এস এইচ থাকে, সি এইচ থাকে, এক্স থাকে, জেড থাকে, ওয়ার্ডের শেষে এই সকল লেটার বা লেটার গুচ্ছ যদি থাকে তাহলে আমরা সেখানে ইএস যুক্ত করে প্লুরাল করব। ঠিক আছে, আমরা একটু উদাহরণ দেখি। দেখো বাস, বাসের শেষে কি আছে? এস আছে, তাহলে একে প্লুরাল করতে গেলে বাসেস ইএস লাগাইতে হবে। ঠিক আছে, ক্লাস, ডাবল এস আছে, ইএস লাগাইতে হবে। ডিশ, এস এইচ আছে, ইএস লাগাইতে হবে। ওয়াশ, ওয়াশের সিএইচ আছে, ডাবল ইএস লাগাতে হবে। বক্সের এক্স আছে, ইএস লাগাইতে হবে। আমার বিশ্বাস বুঝতে পারছো। দেখো এছাড়াও ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে, লেটার হচ্ছে ওয়াই যদি থাকে এবং ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইকে সরাই দিয়ে আইইএস যুক্ত করতে হবে। আমরা উদাহরণ দেখি। যেমন বেবি, বেবির লাস্টে কি আছে? ওয়াই আছে, তার আগে কি আছে? কনসোনেন্ট, তাহলে এই ওয়াই উঠে যাবে, আইইএস লাগবে। এরকম সিটিজ, সিটিস। স্টোরি, স্টোরিজ। লেডি, লেডিস। ঠিক আছে, কিছু ব্যতিক্রম আছে। যেমন তোমার ধরো যে এখানে দেখো ওয়াই আছে লাস্টে, কিন্তু তার আগে কি আছে? ভাওয়েল আছে, তাহলে কিন্তু তুমি ওই আইএস করতে পারবা না, ওয়াইকে সরাইতে পারবা না। ঠিক আছে, এই ক্ষেত্রে তুমি শুধুমাত্র এস লাগাই দিবা। যেমন বয় থেকে বয়েস, টয় থেকে টয়েস, কি থেকে কিস। তার মানে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় তোমাকে একটু খেয়াল রাখতে হবে যে ওয়ার্ডের শেষে ওয়াই আছে কিনা লেটার, এবং ওয়াই যদি থাকে তারপর আরেকটু তোমাকে চিন্তা করতে হবে ওয়াইয়ের আগের লেটারটা কি আছে, ভাওয়েল আছে না কনসোনেন্ট আছে। যদি ভাওয়েল থাকে তুমি শুধুমাত্র এস লাগাবা, এক নম্বর রুলের মতো। ঠিক আছে, আর যদি কনসোনেন্ট থাকে তাহলে তুমি ওয়াইকে সরাই দিবা, দিয়ে আইএস লাগাবা। ওকে, আচ্ছা আমার পরের নিয়মটা দেখি। দেখো ওয়ার্ডের শেষে এফ অথবা এফই থাকলে সেই ক্ষেত্রে এগুলো উঠাই দেবা, দিয়ে কী করবা? ভিইএস লাগাবা। যেমন দেখো লিভ, লিভস, এই যে এফ সরে গেছে, ভিইএস লাগছে। নাইফ, এফই সরে গেছে, ভিইএস লাগছে। ঠিক আছে, ওয়াইফ, ওয়াইফস। কিছু ব্যতিক্রম আছে, এটা একটু মনে রাখবে। ঠিক আছে, যেমন রুফ, এফ এর এখানে সরাই দেয়নি, ঠিক আছে, শুধুমাত্র এস লাগাইছে। আবার এখানে সিফ, এটাও সিফস। ব্যতিক্রম আছে দুটো, একটু মনে রাখবা। এছাড়া দেখো ওয়ার্ডের শেষে যদি ও থাকে তাহলে কখনো ইএস যুক্ত হয়ে প্লুরাল হয়, আবার কখনো শুধু এস যুক্ত করে প্লুরাল করতে হয়। আমরা দেখব, তার নিয়ম দেখব। ঠিক আছে, দেখো ম্যাঙ্গো, ম্যাঙ্গো, এই ও আছে লাস্টে, দেখো সবগুলার শেষে ও আছে। এই ও এর আগে কি আছে? কনসোনেন্ট, জি হচ্ছে কনসোনেন্ট, তাহলে এই ওর আগে যদি কনসোনেন্ট থাকে ইএস লাগাবা। ওর আগে কনসোনেন্ট টি আছে, ইএস লাগাবা। ওর আগে আর কনসোনেন্ট ইএস লাগাবা।
ওর আগে আই ভাওয়েল আছে শুধু এস লাগাবা, ওর আগে ও ভাওয়েল তার মানে এস লাগাবা, ওর আগে ই ভাওয়েল শুধুমাত্র এস লাগাবা। তার মানে তোমাকে বুঝে নিতে হচ্ছে ওয়ার্ডের শেষে যদি ও থাকে তাহলে ওর আগের লেটারটা কি। যদি কনসোন্যান্ট হয় শুধু ইয়েস লাগাবা, যদি ভাওয়েল হয় শুধু এস লাগাবা। মনে থাকবে তো? ঠিক আছে, মনে রাখো। ব্যতিক্রমটা পাচ্ছ কোথায় দেখো, এই যে ওয়ার্ডের শেষে ও আছে তার আগে কনসোনেন্ট আছে, আমরা জানি কনসোনেন্ট থাকার সাথে কি হলো ইএস লাগাইছিলাম, কিন্তু এই জায়গাতে তোমার কি হবে শুধু এস হবে। ঠিক আছে, এটা ব্যতিক্রম। পিয়ানো পিয়ানোস, এই দুটো মনে রাখবা। আরও কিছু নিয়ম দেখো, মানে যেগুলো হচ্ছে অসাধারণ নিয়ম, এটা এই কারণে বলা হয়েছে যেগুলো সাধারণ নিয়ম মানে না। ঠিক আছে, না মানার কারণ হচ্ছে এর আগে আমরা এস বা ইএস যুক্ত করে আইএস ভিএস যুক্ত করে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করছি, কিন্তু এই সকল ওয়ার্ডের ক্ষেত্রে তোমার সরাসরি লেটার্সের পরিবর্তন করতে হচ্ছে। ঠিক আছে, দেখো ম্যান আছে, ম্যান থেকে কি হলো মেন হলো। ঠিক আছে, এটা ই হয়ে গেল। ওম্যান, ওম্যান থেকে ওমেন হয়ে গেল। ঠিক আছে, চাইল্ড থেকে চিলড্রেন, দেখছো পুরাটাই পরিবর্তন হয়ে গেছে। টুথ থেকে টিথ হয়ে গেল, ফুট থেকে ফিট হয়ে গেল, মাউস থেকে মাইস হয়ে গেল। ঠিক আছে, গুস থেকে গিস হয়ে গেল। এগুলো হচ্ছে ব্যতিক্রম, একটু মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, এছাড়াও দেখি আমরা কিছু সেম ওয়ার্ড আছে যাদের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম এক, যেমন ডিয়ার ডিয়ার, শিপ শিপ, ফিশ ফিশ। ঠিক আছে, এগুলো মনে রাখবা। এই ছিল তোমাদের আজকের ক্লাস। আমার বিশ্বাস বুঝতে পারছো সবাই। ধন্যবাদ সবাইকে।